ধোকার ডালনা। এটা করার জন্য নিয়ে নিয়েছি ছোলার ডাল আর মটর ডাল। দুটো ডালকেই আমি ভালোভাবে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছিলাম। এবার মিক্সিতে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম হলে দিয়ে দিচ্ছি একটু হিং ফোড়ন। ডাল বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু মিষ্টি আর একটু হলুদের গুঁড়ো। এবার ডাল বাটাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে ফেলতে হবে। শুকনো শুকনো হয়ে গেলে এই পুরটাকে আমি একটা থালায় তুলে ফেলবো। থালায় কিন্তু অতি অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে, না হলে তোলার সময় ভেঙে যাবে। এবার গরম থাকা অবস্থাতেই একটা ছুরি দিয়ে আমি ভালোভাবে এগুলোর পিস করে নেব। পিস করা হয়ে গেলে একটা থালায় আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে আমি এই পিসগুলোকে ভালোভাবে ভেজে নেব। একটু লাল লাল করেই ভেজেছি, যাতে ঝোলে দিলে গলে না যায়। এবার একটা কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি আমি সাদা জিরে ফোড়ন আর আদা টমেটোর পেস্ট। এটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। বেশ খানিকক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে দিয়েও মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর বেশ খানিকক্ষণ কষিয়েও নিতে হবে। ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ ধোকাটা যেহেতু ডালের তাই কিন্তু ঝোল টেনে নেবে। দেখো আমি কিন্তু অনেকটাই জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর জাগেরির ডাস্ট। চিনির বদলে এটা দেওয়া যেতেই পারে। ঝোলটা খুব ভালোভাবে ফুটে এলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধোকাগুলো। ধোকাগুলো দিয়েও বেশ খানিকক্ষণ ফোটাতে হবে। আর নামানোর আগে দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো। একদম রেডি আমার ধোকার ডালনা। খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল।